আমার আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দার্জিলিংয়ে একটি বাজেট ফ্রেন্ডলি থাকার জায়গা। অনেকেই বলেছিলে ভিডিওটা হেল্পফুল হয়েছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এবার প্রশ্নটা হলো, থাকার জায়গা তো হলো, কিন্তু খাবে কোথায়? দার্জিলিং মানেই শুধু পাহাড় না, আমাদের মনে করিয়ে দেয় চা, গরম গরম ম্যাগি আর স্টিম মোমো। কিন্তু আমরা প্রায় কেভেন্টার্স বা গ্লিনারিজেই আটকে যাই। এই ভিডিওতে আমি দেখাবো ম্যাল রোডের কাছাকাছি এমন কিছু রেস্টুরেন্ট যেগুলো হয়তো আমাদের চেনা, চোখেও পড়েছে বেশ কয়েকবার, কিন্তু তবুও যেন ব্রাত্য। বাট এখানকার খাবারের মান, স্বাদে, পরিমাণে একেবারে টপ লেভেলের। আর হ্যাঁ, দার্জিলিংয়ে কোন কোন রেস্টুরেন্ট তোমাদের প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তাহলে চলো এবার তোমরা চা নিয়ে বসো আর আমি একটু দার্জিলিংয়ের ফুড ট্যুরে নামি, তবে এবার কিন্তু একদম আলাদা স্টাইলে। সকালে ঠান্ডা হাওয়া আর পাহাড়ি কুয়াশার মধ্যে ঘুম ভাঙল। এমন একটা দিন শুরু হলো যেখানে আমার অ্যালার্ম আমাকে ডেকে বলেনি তাড়াতাড়ি অফিসে যা। তবে এবার আমি দার্জিলিংটা একটু অন্যভাবে প্ল্যান করেছিলাম। আর সকালবেলা ওঠা মানে তো ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট শুরু করেছিলাম হোমস্টের ওপরে এই রুফটপ ক্যাফে থেকে নেওয়া গরম গরম সুপি ম্যাগি আর এক কাপ চা নিয়ে। মনে হচ্ছিল এই তো জীবন। তোমরা চাইলে কিন্তু এই ক্যাফেতে এসে অবশ্যই খাবার ট্রাই করতে পারো। ক্যাফেটা পুরোপুরি ভেজ এবং দার্জিলিং স্টেশনের একদম পাশেই। ম্যাগি আর চা খেয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম ম্যাল রোডের দিকে। পাহাড়ি রাস্তা, হালকা ঠান্ডা, আর মনটা যেন বলছিল আজকে শুধু খেয়ে যাও। ক্লক টাওয়ারের কাছে পৌঁছে দেখি কুঙ্গার সামনে বিশাল লাইন। এই লাইন যেন বলে দিচ্ছে তুই দার্জিলিংয়ে এসেছিস আর কুঙ্গাতে খাবি না, পাপ হবে পাপ। প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকলাম, তবুও বলবো যে এই অপেক্ষাটা ওয়ার্থ ইট। জেকলিং হোটেলের নিচেই এই কুঙ্গা, এবং যা প্রায় 2 ডিকেডস ওল্ড। ভাবতে পারছো, প্রায় 2 ডিকেডস ধরে কুঙ্গা কিন্তু আমাদের সবার পেট ও মন জয় করে চলেছে। কুঙ্গা বেশ পুরনো এবং সব থেকে পপুলার দার্জিলিংয়ে। আমি যতবার এসেছি ততবারই ভিড় পেয়েছি, এইবারেও ভিড় ছিল, তবে একটু ভিড়টা কম ছিল। দেখো, কুঙ্গা পপুলার এবং তোমরা অনেকেই এসেছো। কুঙ্গায় আসার আমার অন্যতম কারণ হলো এখানে দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি খুব ভালো এবং খুব টেস্টিও। ইউজুয়ালি সবাই রাইস, নুডলস এগুলোই ট্রাই করে, তো আমি একটু অন্যরকম ডিশ অর্ডার করেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। মেনু কার্ডসগুলো এখানে এরকমভাবে রাখা রয়েছে। আমেরিকান চপসি নুডলস কিন্তু ডিফারেন্ট হয়, এটা সেম হয় না। দেখো, তো দিস ইজ আমেরিকান চপসি। প্রচুর ভেজিটেবলস আছে, ওপরে একটা ব্রথ রয়েছে আর তার সাথে রয়েছে পোচড এগ। আর এটা কিন্তু নুডলস নয়, অনেক জায়গাতেই চপসি মানে অনেকে নুডলসের সাথে এগুলো দিয়ে দেয়, বাট চপসিতে কিন্তু আলাদা ফ্রাইড নুডলস ইউজ হয়, সেগুলো হচ্ছে এটা। চলো একটু খেয়ে দেখা যাক। বেশ টেস্টি আর প্রপারলি সল্টেড। নাইস। নেক্সট আমি মোমোটা ট্রাই করব। 10 পিস মোমো আছে এখানে। চিকেন চিজ মোমো নিয়েছি, একটুখানি ভেঙে দেখাই যাবে। বেশ জুসি আর একটা পুরো চিজের কিউব ভরে দিয়েছে এখানে। চিকেন ছাড়া আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। যেহেতু পেঁয়াজ নেই তাই অন্যরকম খেতে লাগছে, বেশ টেস্টি। নেক্সট আমরা নিয়েছি ফিং। এটা অ্যাকচুয়ালি গ্লাস নুডলস, ভীষণ ট্রান্সপারেন্ট এবং ক্রিস্টালের মতো দেখতে হয়, খেতে অন্যরকম, নর্মাল নুডলসের মতন নয়। তো এই পুরো 3টে ডিশ মিলিয়ে টোটাল ওভারঅল আমাদের খরচ পড়েছে 870। কুঙ্গায় তো আমরা মন প্রাণ ভরে খাওয়া দাওয়া করলাম, তবে লাঞ্চের জন্য আমি আরেকটা অপশন তোমাদের দিচ্ছি, টম অ্যান্ড জেরি ক্যাফে। এইদিকে যে রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে, এই রাস্তায় রয়েছে কেভেন্টার্স আর গ্লিনারিজ, আর আমরা যাচ্ছি আস্তাবলের রাস্তায়। আস্তাবলের রাস্তায় বেশ কিছু পপুলার রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে, খাবারের কোয়ালিটি খুব ভালো। সোনামস কিচেন বন্ধ, এই নিয়ে আমি 4th টাইম দার্জিলিংয়ে এলাম, আর 4th টাইমই সোনামস কিচেন বন্ধ। সুতরাং আমি সোনামস কিচেন কভার করতে পারলাম না। আমি কাল আরও একবার আসবো, যদি পসিবল হয় দেখাবো। আদারওয়াইজ আমি সোনামস কিচেনের ঠিক অপোজিটে
টম অ্যান্ড জেরি বলে একটা ক্যাফে রয়েছে, যেটা তো ব্রেকফাস্টের জন্য ভীষণ পপুলার, কিন্তু আমি এখানে লাঞ্চ ট্রাই করে দেখবো আজকে কেমন। চলো যাওয়া যাক। তো টম অ্যান্ড জেরি ক্যাফেতে এসে আমরা অর্ডার করেছি একটা চিকেন বিবিম্বাপ, আর নিয়েছি একটা টম অ্যান্ড জেরি স্পেশাল ব্রাঞ্চ। যদিও ব্রাঞ্চ ব্রেকফাস্টে খাওয়ার মতো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওয়ান পট মিল জাতীয় কিছু চাইছিলাম, যেটা খেলে একদম পেট ভরে যাবে। তো সেই জন্যই প্ল্যাটারটা নেওয়া। আর বিবিম্বাপটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, লেটস সি কেমন হয়। ওকে, তো এই হচ্ছে চিকেন বিবিম্বাপ, যেখানে প্রচুর ভেজিটেবলস আছে, চিকেন আছে এবং সাথে একটা পোচ আছে। আর এই হচ্ছে সেই প্ল্যাটারটা যেটা টম অ্যান্ড জেরি স্পেশাল। এখানে আমি বিনস দেখতে পাচ্ছি, সসেজ, হ্যাশ ব্রাউন, পোচ এবং টোস্ট। একটুখানি ব্ল্যাক পেপার ছড়িয়ে নিই। ও সাথে রাইসও আছে, যেটা একটু মোটা, আর টেস্ট করে দেখি চলো। রাইসটা মোটা হলেও বেশ টেস্টি, আর চিকেনগুলো একটু পোড়া পোড়া স্মোকি ফ্লেভার, সঙ্গে ভেজিস দিয়ে পুরো ওয়ান পট মিল ট্রাই করা যেতে পারে, ভালো। यहाँ का टॉम एंड जेरी स्पेशल यही ब्रंच चॉकलेट पैनकेक विद बनाना नहीं, यही अच्छा होता है यहाँ का ही स्पेशल। हाँ जी, ओके, थैंक यू। Just look at these beauties, দেখো সবাই গুটি শুটি মেরে ঘুমাচ্ছি সবাই মিলে। কি চাই তোমার? লাঞ্চের জন্য তো দুটো অপশন তোমরা পেয়ে গেলে, কিন্তু তারপর যদি একটু ডেজার্ট খেতে মন চায় তাহলে চলে যাও রাজ বেকারিতে, ঠিক আস্তাবলের উল্টো দিকে। এই ছোট্ট দোকানটা কিন্তু গন্ধে মন ভরে গেল। এনাদের ইন হাউস বেকারি আছে। আস্তাবলের ঠিক অপোজিটেই আছে রাজু বেকারি, আর রাজু বেকারি থেকে আমি নিয়েছি একটা ম্যাঙ্গো মাফিন আর একটা স্ট্রবেরি মাফিন। আমি স্ট্রবেরি মাফিনটা একটুখানি খাই, গরম করে দিয়েছি, যেটা বেশ ভালো একটা ব্যাপার। খুলতে পারছি না। টেস্টি, জি, পিঙ্ক পিঙ্ক। এছাড়াও এদের অনেক রকমের ইন হাউস বেকারির জিনিসপত্র রয়েছে, যেমন বিস্কিট দেখতে পাচ্ছি, মাফিন, বিস্কিটেরই অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। তো ম্যালির দিকে কেউ এলে আস্তাবলের ঠিক অপোজিটে এখান থেকে তোমরা বেকারি আইটেম ট্রাই করতে পারো। তাহলে এবার তো বিকেল হয়েই এলো, তাই চলে গেলাম ভানু ভবনে। ম্যালে আগে যেসব স্ট্রিট ফুডগুলো ছিল সেসব এখন এই ভানু ভবনের সামনেই নিয়ে আসা হয়েছে। সারাদিন খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার তো ডিনারের পালা। চলে গেলাম পদ্মা রেস্টুরেন্টে। যারা পরিবার নিয়ে আসো তাদের জন্য একটা বেলা বাঙালি কমফর্ট ফুড তো চাই, তবে এটা কিন্তু সেই রান্নাঘরের বাঙালি খাবার নয়। এখানে বাঙালি খাবারেও আছে পাহাড়ি ছোঁয়া। ও বাঙালি খাবার ডিনারে দেখানোর আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো অনেকেই একটু ঘুরতে এসে বাঙালি খাবার খেতে চান। অনেক বয়োজ্যেষ্ঠরা থাকেন, তো তারা সবসময় সব রকম খাবারের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারেন না, তো তারাও বাঙালি খাবারই পছন্দ করেন। তাই ভাবলাম যে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট তোমাদের দেখিয়ে দিই। চলো ডাল দিয়ে একটুখানি আলু ভাজাটা খেয়ে দেখা যাক। খুব একটা টেস্ট খারাপ না, তবে কলকাতার মতো বা আমাদের বাড়ির মতো এক্সপেক্ট করলে কিন্তু ভুল হবে। এটা মুগ ডাল, আর তবে আমি বলবো মহাকালের থেকে বেটার খেতে। তো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই পদ্মা। কাসুন্দি ফ্লেভার আছে, মনে হয় কাসুন্দি দিয়েই করা, মানে একদম যে সর্ষে মাছ হয় সেরকমটা খেতে নয়। লাইট খাবার ভালো, মানে তোমরা যদি কেউ মানে অনেক দিন থাকো দার্জিলিংয়ে, অ্যাটলিস্ট 3-4 দিন, তো রাইস নুডলস খেতে খেতে একদিন বাঙালি খাবার ট্রাই করতে পারে। সারাদিনের ফুড জার্নিটা এভাবেই শেষ হলো। ভরা পেট, শান্ত মন আর বৃষ্টির ছায়া নিয়ে ঘরে ফিরলাম। দার্জিলিং মানে শুধু পাহাড় নয়, এই শহর আসলে একটা অনুভব, আর এখানকার খাবার দাবার মানে এক একটা গল্প বলা। আর তোমার যদি কোনো প্রিয় রেস্টুরেন্ট থেকে থাকে যেটা আমি মিস করেছি,
কমেন্টে অবশ্যই জানিও। পরের বার আমি ঠিক খুঁজে নেব। আর হ্যাঁ, এতক্ষণ যদি ভিডিওটা দেখেই থাকো আর ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দার্জিলিংয়ের আরও গল্প বলা বাকি আছে, সঙ্গে থেকো।